I'm on my own, broken and alone. I feel the rain crashing. হাই, গুড মর্নিং সবাইকে। একটা সুন্দর সকাল আজকে আমার জন্য, স্পেশালি আমার জন্য তো বটেই। তোমরা কেমন আছো আগে বলো। দেখতেই পাচ্ছ আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, আমার সাধ ছিল, মানে 7 মাসের সাধ অনুষ্ঠান আমার বাবার বাড়ি থেকে ছিল। তো প্রথমেই বসে গেছি আর কি, সময় একদম ছিল না, সকাল থেকে ব্লগটা করা হয়নি, কেননা সকাল থেকে নানান কাজের মাধ্যমে ব্যস্ত ছিলাম। আর তাছাড়া এই সময় শরীরের ভীষণ আপস অ্যান্ড ডাউনস হয়। তো যাই হোক, আমাদের এইখানের আর কি রিচুয়াল, প্রথমে পায়েস দেবে, তো একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ের মধ্যে পায়েসটাকে দিতে হবে। তো সেই রিচুয়ালটার মধ্যে পায়েসটাকে আবার 3বার শুকে ফেলে দিয়ে আমাদের ছোট ছোট দুটো বাচ্চাকে নিতে হবে, একদিকে ছেলে আর একদিকে মেয়ে। তাদেরকে প্রথমে কোলে বসিয়ে খাওয়াতে হবে, 3বার শুকে খাবারটা ফেলে দিয়ে তারপরে নিজেকে খেতে হবে। কি কিউট না রিচুয়ালগুলো, মানে যেন প্রথম থেকেই মনটা ভালো হয়ে যায়। সত্যি কথা বলতে আমার তো ভালো লেগেছে। আর যে ছেলেটাকে দেখছো, এ হচ্ছে রিকু, আমার বান্ধবীর ছেলে। আর যে কিউট ছোট্ট ডল পুতুলের মতো মেয়েটাকে দেখছো, এটা আমার পাশের বাড়ির দিদির মেয়ে। কি কিউট না, দেখো 1 বছর কিন্তু এখনো হয়নি। আর ও এই তো টুকটুক করে পায়েসটা চেটে চেটে খাচ্ছে, মাত্র সবে 10 মাস বয়স। যাই হোক, সবাই খুব দেখে আনন্দ পাচ্ছিল আর আমারও বেশ ভালো লাগছিল। আর টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে, আর আমিও একটু সুন্দর করে সাজছিলাম, জানো তো। তোমরা বলো তো আমাকে কেমন লাগছিল। আর এই যে ছেলে মেয়ে দুদিকে দুজনকে বসে খাওয়ানোর কারণ একটাই, দুজনেই সমান সমান, ছেলে মেয়ে আজকাল কেউ কারো থেকে কম নয়, তো একটা বেবি হলেই হলো। ক্যামেরার দিকে তাকাইছে, এই জল সুন্দর ডাকে আমার। এইদিকে তাকা, এইদিকে তাকা। আমি শুনি, আমি উঠে পড়ো, বোন মানে অসুবিধা। হ্যাঁ, নিচে বসো, নিচে বসো, নিচে বসো। এরপর মুখে দিস, দিছি দাদি বল। বাবু এ বসো। ওকে বলি যাই বলে এটা ধরা আছে। তুমি বলি না কোনটা তুলবো? যেটা খুশ তুলবে আর কি। আক্কার বাক্কার বলে দাও ঋত্বিক, ঋত্বিক বলো কি তুলবে, বলে দাও। দেরি করো না, দেরি করো না, বলো। বলো না, তুই তোর ইচ্ছা যেটা ওটা তুল। তুমি বলো না, বলে দিলে তো হয়, বলো। তো পায়েস খাওয়ানোর পর্ব চলে গেছে। এরপরে আর একটা রিচুয়াল আছে, এটা হচ্ছে অনেকে ঠাকুর ঘরে করে, আর আমাদের এখানে নাকি দরজার সামনে করে। তো রিচুয়ালটা হচ্ছে, দুদিকে দুটো দেখতে পাচ্ছ ঢাকা জিনিস আছে, এর মধ্যে একটার মধ্যে শিলনোড়া আছে আর একটার মধ্যে প্রদীপ দেওয়া আছে। তো যেটা শিলনোড়া তুললে আর কি ছেলে হবে এরকম ধারণা করা হয়, প্রদীপ তুললে মেয়ে হবে। এই রিচুয়ালগুলো বেশ ভালো লাগে, যাই হোক না কেন বেশ মজার লাগে। তো আমি দেখতেই পাচ্ছ প্রদীপ তুলেছি, আমার বেসিক্যালি মেয়েই ভালো লাগে। একদম সুন্দর করে সাজানো যাবে, তারপরে এটাকেই বেবি মনে করে কোলে নিতে হবে। কি সুইট ব্যাপার না। এই যে নিয়ে তারপরে আবার ঋত্বিককে দিলাম, আমি ঋত্বিক নিয়ে আমার মায়ের কোলে দিল। দেখো, মানে প্রত্যেকটা রিচুয়াল এত ভালো, মনে মুগ্ধ করার, জাস্ট কোনো কথা হবে না। তারপরে তোর মা তুলে দিব। দাদু কই গেল, দাদু দাদু কই, দাদু। বোন তো ট্রেনিংয়ে, দাদা ছিল, আর আমার বাবা বা কোথায় গেছিল, মা বৌদি সবাই মিলে কোলে নিল। যাই হোক, তারপর দিল আমাকে খাবার, এই যে 7 রকমের ভাজা দিয়ে পঞ্চব্যঞ্জন সাজিয়ে বৌদি আর বান্ধবী দুজনে সুন্দর করে সাজিয়ে দিল। আমার এখন দেখে জাস্ট জিভে জল চলে আসছে। আর রান্নাবাড়ি সত্যি এত ভালো হয়েছিল না, কিন্তু আমি তাড়াহুড়ার অনেকটা লেট হয়ে গেছে, আর পায়েসটা খাওয়ার পরে এতগুলো ঠিকঠাক মতো খেতেই পারিনি। কি করা যাবে আর। কিন্তু সত্যি কথা বলতে দুর্দান্ত রান্না হয়েছিল, সবাই বলেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। নিজের অনুষ্ঠান বললে মিথ্যে কথা বলবো না। তারপরে একে একে করে লোকজন আসতে শুরু করলো, এই যে বাবা বসে আছে, আমার পিসি এসছে, আমার বান্ধবীরাও একে একে দলে দলে চলে এলো, আমার মামাতো বোনরা এসছে।
সবাই মিলে একসাথে অনেক আড্ডা হচ্ছে, বৌমনি এসছে আর দিদিরা এসছে, বেশ ভালো একটা গেট টুগেদার, যেন মন ভরে যায়। আচ্ছা এখন কে করে না বলতো? খালি মানে আমি আর শত্রুটা দিচ্ছে নালে না জলে জল আমার সময়টা আর কি বলে আজকে আমরা ফ্যামিলি বন্ধুরা আজকে অনেকদিন পরে বৃষ্টি পড়েছে, তাই আমি আজকে অনেকদিন পরে শ্যাম্পু করেছি। হাই আবার বল, এই যদি বল বল কি বলবি বল। মানে ফাইনালি বন্ধুরা অনেকদিন পরে বৃষ্টি কমেছে, তাই আমি আজকে শ্যাম্পু করেছি। ওই যে সাদা জামা পরে কিউট বাচ্চাটাকে দেখছো, ওর নাম চিনি, আমার এই যে বোন, মামাতো বোন, ওর মেয়ে। এত কিউট আর এত পাকা না, খুব সুইট লাগে। তারপরে সমস্ত বাচ্চাদের নিয়ে হলো কেক কাটিং সেরিমনি। যদিও আমার খুবই ইচ্ছা ছিল কেকটা কাটার, কিন্তু বাড়ি থেকে সব বারণ করলো, না তোকে কাটতে হবে না, ঋত্বিকই কাটুক। সেই কারণে ঋত্বিকই কেকটা কাটলো, আমি সাথেই ছিলাম। আর কেকটা আমার পছন্দেই বানানো, আমার বান্ধবী মিন্নি বানিয়েছে। তোমরা বলো তো কেমন হয়েছে? আর এই যে সবাই মিলে একসাথে অনেক দিন পর, আসলে আমরা যে বান্ধবীগুলো আছি না, সবাই মোটামুটি কাছাকাছির মধ্যেই বাড়ি, তো একসাথে স্কুল কলেজে পড়েছি, অনেকগুলো সময় বছর একসাথে কাটিয়েছি। কিন্তু এখন যে যার কাজে ব্যস্ত, তো কারোই সেরকম সময় হয় না। এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোর মধ্যে সবার দেখা হয় আর অনেক 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 গল্প হয়। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও, আর তোমরাও ভালো থেকো, টাটা, চলো।